কলেজের গেট দিয়ে ঢুকবো এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই, এই ছেলে, চোখে দেখতে পাস না? বলে ঠাস করে চর বসিয়ে দিল গালে, গালে হাত দিয়ে। না দেখতে পাই না। তা কি আপনিও দেখতে পান না? চুপ, ছোট লোকের বাচ্চা। সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? তুই জানিস হ্যাঁ আমি কে আর আমার বাবা কি করে? আজব, আমি কি ইচ্ছে করে এমন করেছি নাকি? চুপ একদম, ছোট লোকের বাচ্চা। তোদের মতো ছেলেদের আমার ভালো মতো চেনা আছে। মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছে করে। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি আমি। বলে রাগে গজগজ করতে করতে চলে গেল। আরে আজব নাকি রে ভাই, আমি কি ইচ্ছে করে এমন করেছি নাকি? অযথা রাগ করে চলে গেল। ধুর, যা করার করুক। আসুন আপনাদেরকে পরিচয়টা দিয়ে দিই। আমি আকাশ মাহমুদ, অনার্স প্রথম বর্ষের ছাত্র। বাকি সব প্রোফাইলে দেওয়া আছে, লাগলে দেখে নেবেন। আজ প্রথম দিন মাত্র কলেজে আসলাম। অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এই কলেজে এসেছি। কলেজে আসতেই বাকি সব কিছু আপনারা তো শুনলেনই। মেয়েটা আমাকে থাপ্পড় দিয়ে চলে গেল। কি আর করা, ক্লাসের দিকে রওনা দিলাম। আকাশ ক্লাসের দিকে রওনা দেয়। অপরদিকে তানহার বান্ধবী নীলা তানহাকে বলে, কি রে তানহা, কি হয়েছে তোর? আর এত রেগে আছিস কেন? আরে বলিস না, কোথা থেকে আসছে ছোট লোকের বাচ্চা, সোজা আমার গায়ে হুমড়ি খেয়ে পড়েছে। ওকে আজ আমি শিক্ষা দিয়েই ছাড়বো। কার কথা বলছিস? একটু আগে যে থাপ্পড় দিলি ওই ছেলেটাকে? হ্যাঁ। আরে ছাড় তো। ছোট লোকের চেহারা দেখেছিস? পুরো একদম খ্যাত। কাপড় চোপড়ে নাই কোনো ঠিক ঠিকানা। চুলগুলো দেখ না, পুরো তেল দিয়ে কুচকুচে করে রেখেছে। ওর মতো খ্যাতকে ধর। তানহা, তোরও স্ট্যাটাস বলতে নেই দেখছি। কোথায় তুই আর কোথায় ও? হ্যাঁ ঠিক বলেছিস। ওর মতো খ্যাতকে যে শিক্ষা দিতে যাব, আমার একটা মান সম্মান আছে না? আচ্ছা এবার ক্লাসে চল। তানহার বান্ধবীরা মিলে ক্লাসে চলে যায়। আকাশ ক্লাসের একদম শেষ বেঞ্চে বসে আছে। আকাশের আজ প্রথম দিন এই কলেজে, তাই তেমন কোনো বন্ধু নেই। আকাশ পেছনের বেঞ্চে বসে থাকা অবস্থায় হঠাৎ দেখে ওই মেয়েটা তার বান্ধবীদেরকে নিয়ে এই ক্লাসের দিকেই আসছে। আকাশ সাথে সাথেই মাথা নিচু করে ফেলে। অপরদিকে তানহা আর তার বান্ধবীরা ক্লাসে ঢুকবে এমন সময় তানহার বান্ধবী নীলা বলে, তানহা দেখ তো, এটা ওই খ্যাত ছেলেটা না? হ্যাঁ, এটা তো সেই ছেলেটাই। খ্যাতটা আমাদের ক্লাসে কি করছে? হ্যাঁ আসলেই তো। আমাদের ক্লাসে কি করছে ও? চল ওর 12টা বাজাই। এই খ্যাত, তুই আমাদের ক্লাসে কি করছিস? আকাশ কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে আছে। আকাশের কোনো উত্তর না পাওয়ায় নীলা বলে ওঠে, এই খ্যাতটা মনে হয় আমাদের ক্লাসেই ভর্তি হয়েছে। নীলা, স্যারদের কি রুচি বলতে কিছু নাই? কোথা থেকে খ্যাত গাইয়া এসবদের ধরে নিয়ে আসে আল্লাহই জানে। তানহা রেগে ফায়ার। এমন সময় স্যার ক্লাসে আসে। সবাই তাড়াতাড়ি করে বেঞ্চে বসে পড়ে। স্যার ক্লাসে এসে সবাইকে জিজ্ঞাসা করে, সবাই কেমন আছো? ভালো স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা চলো, তোমাদের সাথে আজকে নতুন একজন ক্লাসমেটের পরিচয় করিয়ে দেব। সে এখন থেকে তোমাদের সাথে ক্লাস করবে। স্যার পরিচয় করিয়ে দেওয়ার জন্য আকাশকে ডাক দেয়। আকাশ স্যারের সামনে গিয়ে দাঁড়ায়। স্যার আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দিলে বলে, এ হচ্ছে আকাশ। সে খুব ভালো একজন ছাত্র। সে আজ নতুন এসেছে। আজ থেকে তোমাদের সাথে পড়বে সে। স্যার আকাশকে সবার সাথে পরিচয় দেওয়ার পরক্ষণেই তানহা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, স্যার ক্লাসটা পুরো গাইয়া দিয়েই ভরে ফেলতেছেন। তানহা সেট আপ, বাজে না বকে চুপ করে বসো। তানহা বসে পড়ে। আর আকাশকে আসলে অন্যরকম লাগতেছে। মাথার চুলের কোনো ঠিকঠাক নেই। শার্ট একটা পরে আছে অনেক পুরনো, কেমন যেন এক ধরনের আনকালচার লাগতেছে। তবে যাই হোক, স্যার সুন্দরভাবে পরিচয় করিয়ে দিয়েছে। পরিচয় পর্ব শেষ করে স্যার নিজের জায়গায় বসে। আর আকাশও পেছনে যেখানে বেঞ্চের উপরে বসেছিল সেখানে গিয়ে বসে। স্যার ক্লাস করাতে শুরু করলো। দেখতে দেখতে সব ক্লাস শেষ। আকাশ ক্লাস শেষ করে নিজের মতন করে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। আকাশ নতুন হওয়ায় এখনো তার কোনো বন্ধু হয়নি, তাই সে কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে চলে যেতে লাগলো। আকাশের পিছে পিছে একটা ছেলে ক্লাসরুম থেকে বেরিয়ে দৌড়ে আকাশের কাছে চলে যায়। এরপর আকাশকে বলে, হাই, আমি সাজ্জাদ। আমি আকাশ। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই। বাসা কোথায় তোমার? এই তো সামনেই আপনার।
আমরা সিনেমা হলের সামনে। আর তুমি কি আপনা আপনি শুরু করছো? বন্ধুত্বের মাঠে তুমি আপনি চলে না, জানো না? হ্যাঁ। তাহলে এখন থেকে তুই করে বলবা, আর আমিও তুই করে বলবো। আচ্ছা। দেখি এবার তোর নাম্বারটা দে তো। সাজ্জাদকে নাম্বার দিয়ে দুজনে কথা বলতে বলতে যাচ্ছি। ক্যাম্পাসের পডকাস্টের নিচে তানহা আর তার বান্ধবীরা বসেছিল। আমি তাদেরকে দেখে মাথা নিচু করে চলে যেতে লাগলাম। এমন সময় তানহা ডাক দিল, এই খ্যাত, তানহার ডাকে আকাশের জায়গায় সাজ্জাদ এগিয়ে যায়। সাজ্জাদ এগিয়ে যাওয়ায় তানহা বলে, এই তোকে ডেকেছি আমি, হ্যাঁ? ওই খ্যাতকে আসতে বল। সাজ্জাদ ফিরে আসে আর আকাশ এগিয়ে যায়। আমাকে ডেকেছেন? হ্যাঁ। আচ্ছা, আমার একটা জিনিস মাথায় কাজ করছে না, তোর মতো খ্যাত এই কলেজে চান্স পেল কি করে? আকাশ চুপ করে আছে। আকাশের ইচ্ছে করছে জবাব দিতে কথার, কিন্তু সে দিবে না, কারণ এই সব আর সে চায় না। নিজেকে পুরোপুরি বদলে নিয়েছে। এই খ্যাত, কথা বলছিস না কেন? আরে ও কি বলবে? ওর কাছে বলার মতন কিছু আছে নাকি? স্যারের পায়ে হামাগুড়ি খেয়ে হয়তো মিনতি করেছে, তাই হয়তো স্যার দয়া মায়া করে অ্যাডমিশন করিয়েছে। হ্যাঁ নীলা, তুই ঠিকই বলেছিস। আর এই খ্যাত কি শার্ট পরে আছিস? এটা শার্ট কেনার টাকা পয়সা নেই নাকি? যদি টাকা পয়সা না থাকে তাহলে আমাকে বলিস, কিছু ভিক্ষা দিয়ে দেবো। আকাশ চুপচাপ সেখান থেকে চলে আসে। আকাশকে অনেক অপমান করে সবাই। আকাশ চলে আসার পর মনে মনে বলে, এত অহংকার তোদের টাকার। কিছু মনে করিস না আকাশ, ওরা এমন এই বিষয় করবেই তানহা। ওর বাবা এমপি, কলেজে ওদের হুকুম চলে। কলেজের স্টুডেন্ট তো দূরের কথা, স্যাররা ওর সাথে পাঙ্কা নেয় না চাকরি চলে যাওয়ার ভয়। আচ্ছা, আজকের মতন বাসায় চলে গেলাম, কাল দেখা হবে। আচ্ছা। আকাশ সাজ্জাদকে বিদায় দিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে চুলায় রান্না বসায়, ভাত রান্না করে আর শর্টকাটে ডিম ভাজি করে দুপুরের খাবার খেয়ে নেয়। পরে একটা ঘুম দেওয়ার প্রিপারেশন নেয়। বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। মায়ের কথা খুব মনে পড়ছে আকাশের। মাকে নিয়ে ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়ে। বিকালে উঠে একটু বাইরে ঘোরাফেরা করে, আবার মাগরিবের আগে বাসায় এসে হাত মুখ ধুয়ে পড়তে বসে। পড়া শেষ করে রাতে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যথাযথ সময় কলেজের জন্য রওনা দেয়। কলেজে পৌঁছে গেট দিয়ে ঢুকবে এমন সময় তানহা ডাক দেয়। কিরে খ্যাত, কালকে তোকে এত অপমান করলাম, কিন্তু তোর একটুও লজ্জা হলো না? কাপড় চোপড় তো চেঞ্জ করে আসলেও পারতিস। আচ্ছা, একটা কথা বলি আপনাকে, আমাকে অপমান করা ছাড়া কি আপনার আর কোনো কাজ নেই? আর আমাকে অপমান করে আপনি কি পান? আমার ভালো লাগে। আকাশ আর কিছু না বলে ক্লাসে চলে যায়। আর মনে মনে ভাবে মেয়েটা হয়তো পাগল, মাথার তার মনে হয় একটাও ভালো নাই মেয়েটার। ক্লাস শুরু হয়, শেষ হয়। সাজ্জাদ আর আকাশ ক্লাস শেষ করে বের হবে এমন সময় একটা মেয়ে এসে বলে, হাই, আমি সুমাইয়া। আমি তোমাদের বন্ধু হতে চাই, হাতে গিয়ে দিয়ে। মেয়েটার কথা শুনে পুরাই তো ব্যাককল বনে গেলাম। কি বলতে চাই সব? আমার মতো খ্যাতের সাথে কোনো ছেলেই কথা বলতে আসে না ভালো করে, সেখানে এই মেয়ে কিনা বলে আমার বন্ধু হবে। অবাক হয়ে সাজ্জাদের দিকে এক নজরে তাকালাম। সাজ্জাদ আমাকে ইশারায় হাত মেলাতে বলল। সাজ্জাদের কথা মতন মেয়েটার সাথে হাত মেলালাম। হ্যাঁ, আমি আকাশ। তারপর মেয়েটা সাজ্জাদের সাথেও হাত মেলালো। যাক, বন্ধু আরেকজন বেড়ে গেল। মেয়েটার সাথে কথাবার্তা বলার পর সাজ্জাদ বলল সামনের গাছটা নিচে গিয়ে বসার জন্য। তিনজন মিলে সামনে গাছটা নিচে গিয়ে বসলাম। তিনজন মিলে আড্ডা দিচ্ছি। পাশেই তানহা তার বান্ধবী থেকে নিয়ে আড্ডা দিচ্ছে। হঠাৎ দেখি তানহা আমাদের দিকে আসতে লাগলো। আমরা তানহাকে দেখেও আমাদের মতো আড্ডা দিতে লাগলাম। কিন্তু তানহা আমাদের কাছে এসে বলল, কিরে ছোট লোক, কি করিস? তানহার কথা শুনে আকাশের বদলে সুমাইয়া বলে ওঠে, তানহা, তোর সমস্যা কোথায়? হ্যাঁ, তুই আকাশকে ছোট লোক কেন বলছিস? তাতে তোর কেন লাগতেছে? তুইও ছোট লোকদের সাথে মিশে গেছিস, বর্তমানে তুইও তাদের মতন। মুখ সামলে কথা বল। ও যেমনই হোক না কেন, সে আমার বন্ধু, তাই ওকে নিয়ে একটাও বাজে কথা বলবি না। বাহ, তোরা তো জ্বলছে কেন রে? তোদের মধ্যে কিছু চলছে নাকি যে ওই ছোট লোকটার পক্ষ হয়ে এত কথা বলছিস? ছোট লোকটা কি তোর মন গলিয়ে ফেলেছে নাকি? তানহার কথা শুনে এবার আকাশ প্রতিবাদ করে, আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন। মুখ সামনে কথা বলুন, না হয় কিন্তু। না হয় কিন্তু কি? হ্যাঁ,
করবি তুই? দেখ কি করি। ঠাস করে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম তানহার গালে, কিন্তু সে থাপ্পড়ে টাল সামলাতে না পেরে মাটিতে ঘুরে পড়ে যায়। পুরো ক্যাম্পাস আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আরে ভাই, আপনি কি বাঘ না ভাল্লুক? ধুর, যার ভাবার ভাবুক। আমি আগে মেয়েটাকে একটু টাইট দেই। এই মেয়ে, কিছু বলি না দেখে কি মনে করিস সবসময় হেনস্থা করবি আর আমি চুপ করে থাকবো? তানহা থাপ্পড় খেয়ে কান্না করে দিয়ে বলে, তুই জানিস না আমার বাবা কি করে? কলেজের কেউ আমার সাথে কথা বলার সাহস করে না, কিন্তু সেইখানে তুই আমাকে থাপ্পড় মারলি। এর ফল ভালো হবে না কিন্তু, দেখিস। তানহা আকাশকে শাসিয়ে মাটি থেকে উঠে কাকে যেন ফোন করতে করতে সেখান থেকে চলে যায়। সাজ্জাদ তানহার আচরণে ভয় পেয়ে আকাশকে জিজ্ঞাসা করে, ধুর বেটা আকাশ, কেন ভেজালে বাড়িতে গেলি? দেখ, আমাকে একা কিছু বললে মেনে নিতাম, কিন্তু সে সুমাইয়াকে নিয়ে বাজে মেনশন করেছে। সুমাইয়া আমাদের ফ্রেন্ড, সবেমাত্র আজ পরিচয় হলো আমাদের সাথে, তার মধ্যে কি খারাপ খারাপ কথা বললো আমাদেরকে। জানি না কপালে কি আছে, তবে এখন এখান থেকে চল। এখানে থাকা এখন আর ঠিক হবে না, সবাই বাড়ি চল। সাজ্জাদের কথা মতন সেখান থেকে সরে গিয়ে তিনজনের সাথে মতন বাড়ি চলে গেলাম। তারপর তিনজন তিন দিকে চলে গেলাম, কিন্তু পরের দিন সকালে কলেজে এসে দেখি সবাই হাঁ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। নিজেকে হিরো হিরো লাগতেছে। আমি জানি সবাই আমার দিকে কেন বারবার ঘুরে ঘুরে দেখতেছে। কারণটা হচ্ছে আমি তানহাকে থাপ্পড় মেরেছি। তা কেউ বিশ্বাস করছে না, কারণ আমার মতো হাদারাম ছেলে কিভাবে এমনটা করতে পারলাম। তাও আবার যাকে তাকে না, এমপির মেয়েকে মেরেছি। ক্লাসের দিকে হাঁটা দিলাম, এমন সময় তানহা পুরা গ্যাং নিয়ে আমাকে আটকায়। এইদিকে আয়। জি, আমাকে বলছেন? তো তোকে ছাড়া কাকে ডাকছি? এখানে তুই ছাড়া তো আর কেউ নাই। জি বলেন। তুই তানহাকে কালকে থাপ্পড় মারছিস, আর তুই তানহার পায়ে ধরে মাপ চাবি। কি পাগল নাকি আমি? কেন মাফ চাইতে যাব? আমি কোনো মাফ টাফ চাইতে পারবো না। দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, এর ফল কিন্তু ভালো হবে না। তুই কিন্তু চিনিস না তানহার বাবাকে। ওনার কানে একবার এই খবর গেলে যে তুই তানহাকে থাপ্পড় মেরেছিস, তাহলে তোর হাড়গোড় আর একটাও জায়গায় খুঁজে পাবি না। আমি মাফ চাইবো না, আপনার যা করার করেন। আর আমি কাউকে ভয় পাই না, যাকে বলার বলেন। গিয়ে বলেই হাঁটা দিলাম। ক্লাসে ঢুকবো এমন সময়, কি রে, তুই এই শহরে আছিস এখনো? আমি ভেবেছি অনেক আগেই শহর ছেড়ে চলে গিয়েছিস। আরে আজীব তো, শহর ছাড়বো কেন আমি? শহর কি কারোর বাপের একার নাকি যে আমি শহরে থাকতে পারবো না? তা না, কিন্তু কালকে তুই তানাকে থাপ্পড় মেরেছিস, ওর বাবা তো তোকে ছাড়বে না, সাথে আমাকেও। আরে ধুর, থাপ্পড় আমি মেরেছি, তুই কেন ভয় পাচ্ছিস? যা হবে দেখা যাবে। এখন চল ক্লাসে যাব। তারপর ক্লাসে চলে গেল দুজন। স্যার এখনো আসে নাই, তাই আকাশ আর সাজ্জাদ মিলে ক্লাসরুমে বসে আড্ডা দিচ্ছে। অন্যদিকে না, ওই ছোট লোকটাকে আজ আমি দেখেই ছাড়বো। ছাড় না ওইসব। তুই কি আমার পক্ষে না ওর পক্ষে? কেন তোর পক্ষে? তাহলে ছাড়তে বলছিস কেন? আরে চল না, ক্লাস করে আসি। হ্যাবলাকান্তটাকে পরেও দেখা যাবে। না, ওই ছোট লোকটাকে আমি শিক্ষা না দিয়ে ক্লাসে যাব না। আর তোদের ইচ্ছে হলে তোরা ক্লাসে চলে যা। তোকে ছেড়ে কখনো ক্লাস করেছি? আমিও যাব না, কেউ গেল না ক্লাসে। তানহা পকেট থেকে ফোন বের করে কাকে জানি ফোন করে। আকাশ ক্লাস করছে, একটু পর পর কয়েকজন পুলিশ আসে। এই তোমাদের মধ্যে আকাশকে? বেটা তুই গায়া কামছে, আমি বারণ করেছিলাম, এখন তো লটকাবে, সাথে আমাকেও। আকাশ, তোকে ধরলে আমার নাম বলিস না প্লিজ বন্ধু আমার। চুপ, দেখে থাক, কিচ্ছু হবে না। জি, আমি আকাশ। বাইরে আসো, কথা আছে। বাইরে বের হওয়ার আগে সাথেই দুইজন আমার পাশ থেকে হাত ধরে ফেলে। চল বেটা থানায়, আর হাতে লকআপ লাগাই দেয়। স্যার, কি হয়েছে? আমি কি করেছি? কি করেছো জানো না? মেয়েদেরকে টিস করো, আবার গায়েও হাত দাও। আবার যেমন তেমন মেয়ে না, এমপির মেয়ের গায়ে। স্যার, আমি কিচ্ছু করি নাই। আমার কথাটা তো শোনেন। পুরো কলেজের স্টুডেন্ট ফ্রিতে সিনেমা দেখতেছে, আমাকে নিয়ে যাচ্ছে, গাড়িতে উঠাবে। পাশে দেখলাম তানহা আর একটা বয়স্ক লোক দাঁড়ানো। বয়স বেশি হবে না, তবে মোটামুটি বয়স হবে। লোকটা পুলিশগুলোকে ডাক দিল। এই, একে এদিকে নিয়ে আসেন। লোকটার কাছে নিয়ে যেতেই, কি তোর খুব সাহস? হ্যাঁ, আমার মেয়ের গায়ের হাত দাস?
ওনার কথা শুনে বুঝলাম যে লোকটা তানহার বাবা। অফিসার বেটার আজকে হাড্ডিগুটি মেরে সব এক করে দিবেন। ভবিষ্যতে যেন আমার মেয়ের গায়ে হাত তোলা তো দূরের কথা, এই চিন্তা যেন মাথায় না আনতে পারে। আচ্ছা স্যার, আপনি ও নিয়ে চিন্তা করবেন না, ওরে আমরা দেখে নিব। স্যার, স্যার প্লিজ আমার একটা কথা শোনেন। আমাকে নিয়ে যাবেন না, ভালো কথা, কিন্তু আমার একটা কথা শোনেন। কি কথা? স্যার, আমার বাসায় বৃদ্ধ মা আছে। আমি সময় মতো বাসায় না গেলে খুব টেনশন করবে। স্যার প্লিজ একটু ফোনটা দেবেন, একটু কল করে জানিয়ে দিতাম যাতে টেনশন না করে। পুলিশ অফিসারের কি মনে হলো কে জানে। এই নে ধর, কিন্তু তাড়াতাড়ি কথা শেষ করবি। আকাশ ফোনটা নিয়ে কাকে জানি ফোন করে। তানহার বাবা দাঁড়িয়ে আছে আর সব দেখতেছে। আকাশ কথা বলে। স্যার একটু কথা বলুন। পুলিশ অফিসারকে ফোন দেয়। অফিসার কথা বলে একটু পর পুলিশ অফিসার, স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, প্লিজ আমি মাফ করে দেন। আমি ভুল করে ফেলেছি, এমন ভুল আর জীবনেও করব না। ওই তোরা তাকিয়ে কি দেখছিস? স্যারের হাত থেকে লকআপ খুল। বাকি পুলিশরা আকাশের হাতের লকআপ খুলে দিল। তোমরা ওকে ছেড়ে দিলে কেন? আমি বলছি ওকে অ্যারেস্ট করো, না হয় কিন্তু তোমাদের এমন জায়গায় পোস্টিং করব সারা জীবন মশা মাছে মারতে হবে। আরে রাখেন মিয়া আপনার পোস্টিং আর আপনার মশা মারছি, আগে আপনার নিজের গদি ঠিক করে থাকে। ইতিমধ্যে তানহার বাবার মোবাইলে একটা ফোন আসে। ওপাশ থেকে কি বলছে কিছু শোনা যাচ্ছে না, তবে তানহার বাবার চোখের মুখে স্পষ্ট ভয়ের ছাপ বোঝা যাচ্ছে। তানহার বাবা ফোন রেখে আমার কাছে আসে। বাবা, আমি তোমার বাবার বয়সী, আমি না জেনে একটা ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও প্লিজ। আকাশের কাছে মিনতি করে। আঙ্কেল সমস্যা নেই, এমন ছোটোখাটো মিস্টেক হয়েই থাকে। তানহার বাবা তানহাকে ডাক দেয়। এদিকে আয়। তানহা আসার সাথে সাথেই গালে ঠাস ঠাস করে চড় মেরে দেয়। তুই জানিস হ্যাঁ কার সাথে পাঙ্গা নিচ্ছিস? মাপ চা, এখনই মাপ চাইবি, না হয় কানের নিচে আরো দুইটা দেব। পুরো কলেজ তো হা হয়ে দেখে আছে কি হচ্ছে এই সব। পুলিশ আসলো কি করতে আর কি করছে, কি হচ্ছে কারোর মাথায় কিছুই যেন ঢুকছে না। আমাকে মাফ করে দাও প্লিজ। বাদ দাও, এমন হয় ক্লাসমেটের মধ্যে মাপ চাওয়ার কিছুই নেই। তানহার বাবা আকাশকে বলে, বাবা, এই কলেজে তোমার কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। বলেই পকেট থেকে একটা কার্ড বের করে দেয়। পরে উনি চলে যায়, সাথে পুলিশগুলাও। তানহা যেন কিছুই বুঝতেছে না, এমন একটা ছোট লোক যার কিছুই করতে পারলো না, বাবা বরং তাকে উল্টো থাপ্পড় দিল। তানহা চলে যায় মনে মনে। তোকে আমি দেখেই ছাড়বো, যত দিন লাগে আমার। শুধু আসলে সব উসুল করবো। এত সময় যা যা হয়েছে সাজ্জাদও সব দেখেছে। সবাই যাওয়ার পর সাজ্জাদ আকাশের কাছে যায় আর আকাশের আগাগোড়া সমস্তটা দেখতে থাকে। বেটা, তুই ঠিক আছিস? হ্যাঁ, কেন? আমার কি হবে? আকাশ, আমার একটা সত্যি কথা বলতো, তুই কে? আর পুলিশগুলো তোর কাছে মাপ কেন চাইলো? তোকে ধরতে এসে উল্টো আরো মাপ চেয়ে চলে গেল। আরে কি বলছিস? আমি কে? আকাশ, তোর বন্ধু। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু তোর পরিচয়টা বলতো। তোর বাসা কোথায়? তোর বাসায় কে কে আছে? আরে বাদ দে তো, এখন এই সব সময় হলে সব জানতে পারবি। এখন চল আড্ডা দিই। সাজ্জাদ আর কথা বাড়ালো না। সুমাইয়া কই রে? ওরে দেখছি না যে। বলতে না বলতেই সুমাইয়া হাজির। তিনজন মিলে গাছতলায় আড্ডা দিতে লাগলাম। অন্যদিকে কি রে তানহা, খ্যাতটাকে পানিশমেন্ট দিতে গিয়ে নিজেই পানিশমেন্ট খেয়ে আসলি? দেখ নীলা, মাথা খারাপ আছে, আর খারাপ করবি না। নিজের দোষে নিজেই এমন অপদস্থ হলি, এখন আবার রাগ দেখাস আমার উপরে? ধুর, থাক তোরা, আমি চলে গেলাম বাসা। তোদের বকবক আর ভালো লাগছে না। আকাশ, সাজ্জাদ, সুমাইয়া বসে আড্ডা দিচ্ছে। এমন সময় নীলা গিয়ে সেইখানে বসে। হাই, আমি কি তোমাদের সাথে আড্ডা দিতে পারি? কেন আমাদের সাথে কেন আড্ডা দিতে হবে? গিয়ে তানহাতের সাথে আড্ডা দে। সুমাইয়া প্লিজ এভাবে বলিস না, আমি আর ওর সাথে নাই। ওর খুব দেমাগ, কাউকে পাত্তা দেয় না। আমি তোদের ফ্রেন্ড হতে চাই। আমি জানি না, আকাশকে বল। আকাশ, আমাকে প্লিজ তোমাদের ফ্রেন্ডশিপের মধ্যে শামিল করে নাও, আর আমি সব কিছুর জন্য ক্ষমা চাচ্ছি। ওকে, তবে একটা শর্ত আছে। কি?
ওকে, আমি রাজি। কি শর্ত সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। পরে নীলা, আমি, সোমাইয়া সবাই আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। রাতের বেলায় পরে খেয়ে দিয়ে শুয়ে আছি। মার কথা খুব মনে পড়ছে, তাই মানিব্যাগে আম্মুর একটা ছবি ছিল, সেটা বের করে দেখছি, আর চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। অন্যদিকে তানহা শুয়ে শুয়ে ভাবে, ছোট লোকটাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়? বাবাকে না, এবার আমি নিজেই শিক্ষা দেব। একটা প্ল্যান বের করি আকাশকে শিক্ষা দেওয়ার। এবার ছোট লোক, তুই কই যাবি? আমার চালে তোকে বাদ দিতেই হবে। আকাশ সকালে উঠে নাস্তা করে কলেজে রওনা দেয়। কলেজে গিয়ে শুনে আজ ক্লাস হবে না, তাই আকাশ, সাজ্জাদ, সুমাইয়া মিলে, নীলা সবাই মিলে আড্ডা দিচ্ছে। এমন সময় কেউ একজন এগিয়ে আসে, আর যা বলে তার জন্য আকাশ মোটেও প্রস্তুত ছিল না। ও মা, এ কি তানহা আমাদের কাছে এসে বলছে? আমি কি তোমাদের সাথে আড্ডা দিতে পারি? না, ভুলেও না। আমাদের আর কোনো ফ্রেন্ড দরকার নাই, আমরা যেমন আছি ভালো আছি। দেখ সুমাইয়া, আমি তোকে বলিনি, আমি আকাশকে বলেছি। হঠাৎ সূর্যকে আজ উল্টো দিশা ধরেছে নাকি? আপনি আমাদের ফ্রেন্ড হতে চাচ্ছেন? তার থেকে বড় কথা, আমি খ্যাত ছোট লোক। আমাদের সাথে কি আপনার যায় নাকি? আপনি তো এমপির মেয়ে, আপনার একটা স্ট্যাটাস আছে না? আকাশ, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি সব কিছুর জন্য সরি। আমি কাল রাতে অনেকটা সময় ভেবেছি। আমরা তো একই ক্লাসে পড়ি, আমরা তো সবাই সমান, সবাই বন্ধুর মতো। আমাদের মধ্যে ভেদাভেদ খুঁজে লাভ কি? তাই ভেবেছি আজ থেকে সবাই বন্ধুর মতো চলবো। সবাই বলতে? আরে তুমি, আমি, সুমাইয়া, সাজ্জাদ, আর কি? দেখেন, আমার এক্সট্রা ফ্রেন্ডের দরকার নেই, আমরা চারজনে ঠিক আছি। আর এটা আপনার কোনো চাল হতে পারে আমাকে বিপদে ফেলানোর? প্লিজ আকাশ, এমন করো না। আমি সত্যি ফ্রেন্ডশিপ করতে চাই, মন থেকে। খুব করে অনুরোধ করছে। আকাশ দোস্ত, আর না করিস না, মেয়েটা এত করে বলছে। কি রে ভাই, তোর আবার হঠাৎ কি হলো? হঠাৎ ওর হয়ে কথা বলছিস? দেখ, আমরা সবাই তো একই ক্লাসে পড়ি, আর সবাই বন্ধুর মতো। আর মেয়েটা যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে, এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না। প্লিজ দোস্ত, আর না করিস না। দেখো সাজ্জাদ, এর কারণে তোমাকে ফ্রেন্ডদের মধ্যে সামিল করলাম। তারপর সবার সাথে হাত মেলালো, সবাই মিলে খুব আড্ডা দিলাম। আপনি থেকে তুমিতে নেমে আসলাম, কারণ ফ্রেন্ডশিপের মধ্যে আপনি চলে না। এবার সবাই হয়ে এসেছে, ওঠা যাক, সবাই যার যার গন্তব্যে চলে যাব। এমন সময় কেন, হ্যাঁ, নাম্বার দিয়ে কি করবে? ধর, তুমি কি ভুলে গেছো? আজ থেকে আমরা ফ্রেন্ড, আর ফ্রেন্ডের নাম্বার তো নেওয়াই যেতে পারে, কত কাজে লাগে। আচ্ছা নাও, নাম্বার দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে খেতে বসবো। খাবারের পাতিলে দেখি বাসি ভাতগুলো পানি ছেড়ে দিয়েছে। ধুর, রিজিক এত খারাপ আমার। ভাতগুলোর এমন অবস্থা যে ভাতগুলো পুরো পায়েস হয়ে গেছে, পানি ছেড়ে দিচ্ছে। এটাতে একটু দুধ ছিটিয়ে দিলে কেউ বুঝবে না যেগুলো ভাত কিনা পায়েস। পরক্ষণেই আম্মুর কথা মনে পড়লো, কোথায় ছিলাম, কি খেয়েছি, আর এখন খাবার খেতে পাচ্ছি না। মা কত যত্ন করে খাইয়ে দিত, কি আর করা। এখন রান্না করতে গেলে বিকাল পার হয়ে যাবে, খাওয়া আর হবে না। বের হয়ে গেলাম ঘর থেকে। পাশে একটা টগের দোকান আছে, মামা এক পিস কলা আর পাউরুটি দেন তো। মামা দিয়ে গেল, সেগুলো খাচ্ছি। এমন সময় দেখি তানহার কিছু মেয়ে ফ্রেন্ডদের সাথে কোথায় যেন যাচ্ছে। আমাকে দেখেই দৌড়ে আমার কাছে আসলো। আকাশ, তুমি এখানে আর এগুলো কি খাচ্ছ? এখন তো ভাত খাওয়ার সময়। আসলে হয়েছে কি, কি হয়েছে? আসলে রাতে বেশি করে ভাত রেঁধে রেখেছিলাম, সকালে অল্প খেয়েছি। বাকি যা ছিল ভেবেছি দুপুরে গিয়ে খাবো, কিন্তু সকালে কলেজে চলে যাওয়ায় পানি দিতে ভুলে গেছি। কলেজ থেকে এসে দেখি ভাত সব নষ্ট হয়ে গিয়েছে, তাই আর কি এগুলো খাচ্ছি। কি? এই উঠো। কোথায়? উঠতে বলেছি, ওঠো। মামা, কত হয়েছে বিল? পকেট থেকে বিল দিতে যাব। এই পকেটে রাখো টাকা। তানহা জোর করে টাকা দিয়ে দেয়, আর তানহা তার বান্ধবীদের সাথে যেন কোথায় যাচ্ছিল, সবাইকে চলে যেতে বলে। সে পরে আসবে বলে, সবাই চলে যায়। একটা রিক্সা ডাকো। কেন, রিক্সা দিয়ে কি করবে? রিক্সা চালাবো। এত কথা বলো কেন? হ্যাঁ, রিক্সা ডাকতে বলছি, রিক্সা ডাকো। আকাশ বাধ্য ছেলের মতো রিক্সা ডাক দেয়। ওঠো।
আকাশ উঠে পড়ে, সাথে তানহাও ওঠে। আকাশ যত পারে নিজেকে সংযত রাখার চেষ্টা করছে। এই কি করছো কি? হ্যাঁ, এত পাশে গিয়ে বসছো কেন? পড়ে যাবে তো, এদিকে আসো। হ্যাঁ না, আমি ঠিক আছি। আসতে বলেছি। আকাশ তানহার দিকে চেপে বসে। এবার ওকে। কি গুন্ডি মেরে বাবা, তবে মনটা অনেক ভালো। এই চলে এসেছি, নামো। আকাশ নেমে পড়ে। তারপর তানহা আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢোকে। কি খাওয়া অর্ডার করো? হ্যাঁ না, তুমি অর্ডার করো নিজের মতো করে। আচ্ছা ওকে। তারপর অর্ডার করে, দুজন খেয়ে দিয়ে আবার রিক্সা নেয়। আমরা কোথায় যাচ্ছি? আমার বাসা তো অন্য রাস্তায়। পার্কে? কেন পার্কে কেন? সেটা তোমার জানতে হবে না। সেদিন আকাশ আর তানহা অনেক ঘোরাঘুরি করে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে তানহা আর আকাশ অনেকটা ফ্রি হয়ে গেছে দুজন দুজনের সাথে। বেশ রাত হয়ে গেছে। পরে আকাশকে ঘরে নামিয়ে দিয়ে তানহা চলে যায়। আকাশ ঘরে এসে শুয়ে পড়ে। আজ আর খেতে হবে না, পেট পুরো ভর্তি খাবারে। শুয়ে শুয়ে ভাবতেছে তানহার সাথে কাটানো মুহূর্তগুলো দেখতেই পুরো মাশাল্লাহ। যে কেউ প্রথম দেখাতেই তানহার প্রেম পড়ে যাবে। তানহাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়, কিন্তু তানহার কার্যকলাপগুলোর কারণে ওর প্রতি হিংসা জন্ম নেয়। কিন্তু না, এখন তো আরও ভালো বন্ধু। বন্ধু বললে ভুল হবে, ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বললে হয়তো ভুল বুঝবে। না, বন্ধু আছি, ভালোই আছি। হঠাৎ ফোনটা বেজে ওঠে। নাম্বারটা দেখলাম অপরিচিত। ফোন ধরতেই, কেমন আছো? হ্যাঁ ভালো, কিন্তু আপনি কে? আমি? আরে আমিটা কে? আরে আমাকে চিনতে পারো না? আমি তানহা। ও তুমি, হঠাৎ ফোন দিলে আমাকে? কেন, দিতে পারি না বুঝি? হ্যাঁ না, তেমন কিছু না, দিতে পারো। তো বলো কি করো? শুয়ে আছি। আমিও সেম। আচ্ছা, এই শুয়ে শুয়ে কারোর কথা ভাবছো বুঝি? হ্যাঁ, তুমি কিভাবে জানলে? আমিও সেম, তাই আইডিয়া করে বললাম আর কি। আচ্ছা বলো না, কার কথা ভাবছো? আছে একজন। তুমি কার কথা ভাবছো? আমারও আছে একজন। অনেকক্ষণ কথা বলেই ফোন রেখে দিলাম। সকালে উঠে রেডি হয়ে তাড়াতাড়ি কলেজে চলে গেলাম, কারণ তানহা আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। আমাকে নিয়ে নাকি নদীর পাড়ে যাবে। কলেজে পৌঁছে দেখি তানহা আমার আগে এসে পড়েছে। পরে দুজনে মিলে নদীর পাড়ে চলে গেলাম। বসে বসে আড্ডা দিচ্ছি দুজনেই। কেন জানি আজ খুব ভালো লাগছে তানহার সাথে সময় কাটাতে। যেখানে তানহাকে দেখতেই পারতাম না, সেখানে আজ তানহাকে মনে ধরে বসে আছে। এই কিরে, কি ভাবছো এত মন দিয়ে? আরে না, তেমন কিচ্ছু না। তারপর আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। এভাবেই দিন কাটতে থাকে। সবার সাথে আড্ডা দিয়ে পড়ালেখাও বেশ ভালোই চলছে, কিন্তু সবার থেকে তানহার সাথে বেশি কথা হয়, আড্ডা দেওয়া হয়। আর তানহা সবসময় ফোন দিয়ে আমার খবরাখবর নেয়। আমিও নিই, বেশিরভাগ সবাই ওর সাথেই কাটাই এখন। তানহার প্রতি দিন দিন কেন জানি আরও দুর্বল হয়ে যাচ্ছি। একদিন তানহা বলল, চলো নদীর পাড়ে গিয়ে বসি। তারপর দুজনে মিলে নদীর পাড়ে গিয়ে বসলাম। তানহা হঠাৎ বলতে শুরু করলো, আকাশ, জানো বেশ কিছুদিন ধরে না একটা ছেলেকে খুব ভালো লাগতে শুরু করেছে। ভালো লাগে বললে ভুল হবে, ধরতে গেলে ভালোই বেশি ফেলেছি। হঠাৎ তানহার কথা শুনে মুখটা মলিন হয়ে গেল। তানহা অন্য একজনকে ভালোবাসে ভাবতেই কেমন যেন বুকে চিনচিন করে ব্যথা করছে। মাথা নিচু করে আছে। এই আকাশ, কি হয়েছে তোমার? এমন মনমরা হয়ে আছো কেন? কই না, কিছু না। চোখের কোণে পানি বেয়ে পড়বে অবস্থা। না, কাঁদতে যাবে না, তানহা দেখে ফেলবে। কিরে, সে কে, নামটা শুনবে না? আকাশ মন মরা হয়ে আছে। হ্যাঁ বলো। বুদ্ধুটা আমার পাশে বসে আছে, নাম হচ্ছে আকাশ। কি বললা? শুন নাই, আবার বলো তো নামটা। নাম হচ্ছে আকাশ, আর সে আমার পাশে বসে আছে। কি করব ভেবে পাচ্ছি না। সাথে সাথেই তানহাকে জড়িয়ে ধরলাম। সত্যি তানহা, আমিও তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। বিশ্বাস করো, তুমি যখন বললা কাকে যেন ভালোবাসতে শুরু করেছো, তখন বিশ্বাস করো মনে হচ্ছে কেউ কুড়াল দিয়ে কলিজাটাকে টুকরো টুকরো করে ছিঁড়ছে।
আমিও তোমাকে ভালোবাসি, তাও অনেক আগে থেকে, কিন্তু বলার সাহস হয়নি। তুমি যদি অন্য কিছু মনে করো। তোর পাগল, অন্য কিছু মনে করবো কেন? কিন্তু দেখো, আমায় এইভাবে জড়িয়ে ধরে বললে হবে না ভালোবাসি। তো কিভাবে বলবো? ফুল দিয়ে প্রপোজ করতাম। আচ্ছা ওয়েট, আমি ফুল নিয়ে আসছি। এই না না, এখন না, আমাকে কাল কলেজে সবার সামনে প্রপোজ করতে হবে, যাতে করে সবাই দেখে যে তুমি আমাকে কত ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, যাও, কাল কলেজের সবার সামনেই প্রপোজ করব। তুমি তৈরি হয়ে থেকো। আকাশ তো মহা খুশি, দুজনে দুজনের বাসায় চলে যায়। সকালে আকাশ তাড়াতাড়ি করে একগুচ্ছ ফুল নিয়ে কলেজে চলে যায়। তানহাও আসে, সবাই দাঁড়িয়ে আছে। এমন সময় আকাশ তানহার সামনে গিয়ে, হে লিসেন, কলেজে যারা আছেন 1 মিনিট একটু হোল্ড। সবার সামনে আজ আমি একটা বিশেষ কথা বলতে যাচ্ছি। আকাশের কথা শুনে সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ হাঁটু গেড়ে তানহার সামনে। তোমায় দেখেছিলাম ভোরের সেই মুগ্ধ সকালে, তোমার প্রতি উৎসর্গ করে দিয়েছিলাম সেদিনের মনের সব ভালোবাসা। উজাড় করে দিয়েছি এই মনের রং মাখানো কালি, যে কালিতে শুধু তোমার আর আমার ভালোবাসার উপন্যাস লেখা হবে। 100 বছর একসাথে পাড়ি দিতে চাই তোমার সাথে। তুমি কি হবে আমার জীবন সাথী? পেছন থেকে ফুল বের করে, তানহা আই লাভ ইউ। কি? শুনি নাই। তানহা আই লাভ ইউ। ওই ছোট লোকের বাচ্চা, আয়নার নিজের থোবড়াটা দেখেছিস একবারও? চলে আসছিস আমাকে প্রপোজ করতে। তানহা তুমি কি বলছো এইসব? যা বলেছি ঠিক বলেছি। তুই ভাবলি কি করে যে তোর মতো একটা ছোট লোককে আমার মতো একটা বিউটিফুল মেয়ে ভালোবাসবে? প্লিজ বলো না, তুমি এইসব মজা করে বলতেছো। বলো না সব মিথ্যা। আকাশ তানহার হাত ধরে। তানহা পা থেকে জুতা খুলে আকাশের গালে মেরে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? সেদিন আমাকে অপমান করেছিলি না কলেজের সবার সামনে? তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছে, এমনকি তুইও আমায় থাপ্পড় মেরেছিস। আজ তার সুদে আসলে উসুল করলাম। বলেছিলাম না সব সুদে আসলে উসুল করব। পুরো কলেজ আমার দিকে দেখে আছে, আমাকে ছি ছি করতেছে। তানহা চলে গেছে। লজ্জায় মাথা নিচে নামিয়ে রাখলাম। তানহা আমার সাথে এমনটা করতে পারলো? ভালোবাসার দাম এইভাবে জুতার বাড়ি দিয়ে দিল। মাটিতে বসে কান্না করতে লাগলাম। এমন সময় সাজ্জাদ এসে পেছন থেকে আমার কাঁধে হাত রাখে। বন্ধু, যা হয়েছে ভুলে যা, আর আমাকে ক্ষমা করে দিস। আমার জন্য সব হয়েছে। সেদিন আমি যদি তোকে না বলতাম তারাকে বন্ধুত্বের মধ্যে সামিল করতে, তাহলে আজকে আর এমনটা হতো না। ওঠ এবার। তারপর সাজ্জাদ আমাকে ধরে ওঠায়। তারপর দুজন মিলে নদীর পাড়ে গিয়ে বসে আছি আর ভাবছি একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা। ছাড় না, তুই এখানে সেগুলো নিয়ে পড়ে আছিস। যা হয়েছে হয়েছে, এবার তুই লাইফে এগিয়ে যা। দেখবি তারা থেকেও ভালো মেয়ে তোর জীবনে আসবে। দোস্ত, ভালো লাগতেছে না রে। আসলে দোষটা আমারই। ওর সাথে ডিপলি না মিশলেই আজ এমনটা হতো না। বিশ্বাস কর, ওর চাল চলন দেখে কখনো আবার এমনটা মনে হয়নি যে সে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করতেছে। সাজ্জাদের সাথে কথা বলে বাসায় চলে আসলাম। ঠিক করে নিয়েছি, না আর না, এবার নিজেকে গুছিয়ে নেব। কিন্তু বারবার তানহার করা আচরণটা চোখের সামনে ভেসে উঠতেছে। মনে মনে ভাবতে লাগলাম, যেই ছেলের জন্য মেয়ে পাগল, মেয়ের লাইন পড়ে যায়। যেই ছেলের জন্য সেই ছেলে কাজ সামান্য একটা এমপির মেয়ে নাকানি চুবানি খাওয়ালো। গোসল করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। কি জানি ফোন দিয়েছে। ফোন হাতে নিয়ে দেখি সাজ্জাদ। কিরে, কি হয়েছে? এই অসময়ে ফোন দিলি? না, তুই ঠিক আছিস তো? উল্টা পাল্টা কিছু করিসনি তো, তাই ফোন দিলাম। আরে আজীব তো, তোর কি আমাকে অমন মনে হয় যে ছ্যাঁকা খেয়েছি বলে হাত কেটে ফেলবো, বিষ খেয়ে ফেলবো, এমন টাইপের কিচ্ছু করবো? তা না, কিন্তু সচরাচর মানুষ ছ্যাঁকা খেলে ডিপ্রেশনে গিয়ে অনেক কিছুই করে বসে। ধুর, আমি এমনটা কিছুই করিনি। আচ্ছা বাদ দে, একটা কাজ কর, রেডি হয়ে বাসায় চলে আয়। তারপর দুজনে মিলে ঘুরতে বের হব। আধ ঘন্টা ওয়েট কর, আমি আসতেছি। তারপর ফ্রেশ হয়ে শার্টটা গায়ে দিয়ে সাজ্জাদের বাসায় চলে গেলাম। ওর বাসায় ওর মা বাবা সবাই আছে। ওর ঘরে গিয়ে বেল চাপতেই ওর মা এসে দরজা খুলে দিল। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আন্টি ভালো। সাজ্জাদ কোথায়?
ওই তো ওপরের রুমটাতে আছে, ওইখানে গেলেই পাবে। তারপর ওপরের রুমে চলে গেলাম। আগেও বেশ কয়েকবার সাজ্জাদের বাসায় এসেছি। আন্টি আমাকে ভালো করেই চেনে। রুমে গিয়ে কিরে কিরে তুই কি করছিস? আমাকে তাড়া দিয়ে এনে। 2 মিনিট দাঁড়া, আমি রেডি, খালি শার্ট পরেই চলে আসবো। তারপর সাজ্জাদ আর আমি ঘুরতে বের হলাম। কিরে কই যাবি? চল পলয়ের পার্কে যাই। আচ্ছা চল। তারপর দুজনে মিলে ফলোয়েল পার্কটাতে গেলাম। বেশ কিছুক্ষণ ঘোরার পর বের হয়ে আসবো। দুজন একসাথে হাঁটছি, কথা বলতে বলতে হঠাৎ সাজ্জাদের সাথে একটা ছেলে ধাক্কা খায়। ধাক্কা খেয়েই ছেলেটা পড়ে যায়। এই মিয়া, ভাই সরি, আমি আসলে দেখতে পাইনি। কথা বলতে বলতে খেয়াল অন্যদিকে চলে গেছে, তাই বলে ধাক্কা লেগে গেছে। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এখন সরি মারো? হয় মিয়া। ছেলেটা সাজ্জাদের কলার ধরে ফেলে আর সাজ্জাদকে একটা থাপ্পড় মারে। সাজ্জাদকে থাপ্পড় মারছে দেখে মাথায় রক্ত উঠে গেল। আমি গিয়ে দিলাম ছেলেটার এক থাপ্পড়। ছেলেটার সাথে আরও 2টা ছেলে ছিল। ওরা আমার দিকে এগিয়ে আসলো মারার জন্য। ওদেরকেও লাগিয়ে দিলাম। তুই আমারে চিনিস না? তুই কার গায়ে হাত তুলেছিস তুই নিজেও জানিস না। তুই এই এলাকার নেতা রনি ভাইয়ের ছোট ভাইকে মারছস। তুই 1 মিনিট দাঁড়া। বলেই পকেট থেকে ফোন বের করে কাকে জানি ফোন দিল। আরে যা যাকে ডাকার ডাক, আমি কাউকে ভয় পাই না। প্লিজ দোস্ত চল এখান থেকে। দোস্ত ভেজাল করিস না, ভেজালটা অনেক বড় হয়ে যাবে। আর আমি রনি ভাইয়ের নাম শুনেছি, খুব ডেঞ্জারাস। পাবলিক প্লেসে মানুষ খুন করে, খুব নাম ওর। আই প্লিজ চল এখান থেকে। সাজ্জাদ দেখ, দোষটা তোর না, ভুলবশত লেগে গেছে। তুই সরি বলেছিস, তারপরেও তোকে থাপ্পড় মারছে। দোষ ও করেছে, সো ডরানোর কিচ্ছু নেই। দোষ তো আমরা করি নাই। প্লিজ তুই বুঝতেছিস না আমার কথা? দেখ, আমি এত বুঝতে চাই না। তোর যদি ভয় লাগে চলে যা। রনি না ফরি, যাকে ডাকা ডাকুক, দেখতে চাই সে আমার কি করে। কিরে যাস না কেন? তোকে একা ছেড়ে দিয়ে যাব ভাবলি কি করে? মার খেলে খাবো। এই তো গুড। একটু পর বড় বড় 2 জিপ গাড়ি আসলো, 2টেতেই লোক ভর্তি। আমি আর সাজ্জাদ পার্কের একটা পাকা ছেনিতে বসে আছি। কে জানি খুব বড় গলায়, এই কই তোর গায়ে হাত দিয়েছে? আমারে বল খালি। হাত দুটো কাইটা আজকে ওরে আমি নদীতে ভাসাই দিব। রনির ছোট ভাই। ভাইয়া ওইখানে বৈশা আছে। আঙুল দিয়ে ইশারা করে দেখাই দিল। এই তোরা কই? গাড়ি থেকে রানটা নামা। আজকে ওরে আমি, আমার ছোট ভাইয়ের গায়ে হাত দেয়, কত বড় বুকের পাটা তা আজকে আমি দেখাবো। সাজ্জাদ তো ভয় শেষ। রনি ভাই আমাদের সামনে এসে, এই কে রে আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিয়েছে? আমি দিচ্ছি। কেন, কোনো সমস্যা? তোমারে চেনা চেনা লাগতেছে। তুমি আকাশ মাহমুদ না? হ্যাঁ। আরে আকাশ ভাই, আপনি আমাকে চিনেছেন? এই যে সেদিন আপনি আমাকে উদ্ধার করলেন, মনে আছে? নাসিরাবাদের ভেজাল থেকে। হ্যাঁ। এই তোরা ভাইয়ের জন্য চা নিয়ে আয়। ভাই বসেন আপনি। এই রোহান, এইদিকে আয়। রনি তার ছোট ভাই রোহানকে ডাক দিল। তার ছোট ভাইয়ের নাম রোহান। হ্যাঁ ভাইয়া। রনি ভাই ঠাস ঠাস করে রোহানের গালে থাপ্পড় মেরে দিল। ওই তুই চিনোস না? তুই কার সাথে ভেজাল করছস? সে যদি একবার চায়, আমার মতো রনি এইখানে 10টাকে কবর দিতে পারবে। মাপ চা এখন বেয়াদব। সাজ্জাদ তো পুরাই থ। কি হয়েছে? এই আকাশ আসলে কে? আমাকে মাফ করে দেন। ইটস ওকে, এমন হয়, নো প্রবলেম। আর ভাই একটা জিনিস মাথায় রেখো, কেউ কি কাউকে কখনো ইচ্ছা করে ধাক্কা দেয়? তোমার সাথে তো ওর কোনো পার্সোনালি ঝামেলা নেই যে তোমার সাথে ইচ্ছা করে অমন করবে। এমনটা করিও না। ভুলবশত অনেক কিছুই হয়, সব জায়গায় পাওয়ার দেখাতে নেই। তাহলে আসল পাওয়ারের দামটা কমে যায়। তো আকাশ ভাই, কি খবর আপনার? আর আপনি এই শহরে ভাই কোনো সমস্যা হয়েছে? হইলে আমারে একবার খালি নামটা বলেন, ওরে আমি কাইটা ভাষায় দিব। কার এত বড় সাহস হইছে যে আমি এই শহরে থাকতে আপনার সাথে ভেজাল করে? আরে ভাই তেমন কিছুই না ভাই। তো হঠাৎ এই শহরে?
ভাই আপনাদের শহরে অ্যাডমিশন নিলাম পড়ার জন্য। ভাই আমরা কি এতটাই নষ্ট হয়ে গেছি যে ভাই আপনি এই শহরে আসলেন একটাবার জানাইলেনও না? ভাই কলেজে অ্যাডমিশন হয়েছেন তো? থাকা খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাই তেমন কিছু না, সব ওকে। এই তোরা ভাইয়ের কলেজে গিয়ে দেখবি যাতে করে ভাইয়ের কোনো অসুবিধা না হয়। আরে থাক থাক, তেমন কোনো কিছু দরকার হবে না। আচ্ছা ভাই আমি উঠি। তারপর রনি ভাই চলে গেল। সাজ্জাদ চল বাসায় যাওয়া যাক এবার। সাজ্জাদ চুপ করে আছে। দুজনেই হেঁটে বাসায় যাইতেছি। বাসার কাছে, কী রে ভাই, তোর কি বোবাই ধরলো নাকি? কথা বলিস না কেন? সাজ্জাদ আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকালো, তারপর হঠাৎ আমাকে মারতে শুরু করলো। চুল কি জোরে টেনে ধরেছে। সাজ্জাদ, লাগতেছে, ছাড়। হারামজাদা, তুই আগে বল তুই কে, তোর পরিচয় কি? সেদিন তানহার বাবা আর আজ রনি ভাই, যে কিনা আপনি খুন করতেও দুইবার ভাবে না, সে তোকে ভাই ভাই করে সম্মান দিচ্ছে। দোস্ত আর একটু ওয়েট কর প্লিজ, সময় হলেই সব জেনে যাবি। এখন তোকে আমি বলতে পারবো না কিছু, বললে সমস্যা হবে, কারণ বাতাসেরও কান আছে। আচ্ছা ওকে, কিন্তু সবার আগে আমাকে বলবি কিন্তু। আচ্ছা সময় হলে তোকেই আগে বলবো। তারপর সেদিন দুজনের মতো করে দুজনে বাসায় চলে আসলাম। পরের দিন রেডি হয়ে কলেজে গেলাম। সবাই আমার দিকে চেয়ে আছে, অবশ্য চেয়ে থাকবেই বা না কেন। গতকাল তানহা আমারই জুতা দিয়ে, এমন সময় সাজ্জাদ আসলো। চল ক্লাসে চল। 2টা ক্লাস করলাম। সাজ্জাদ চল, আজকাল ভালো লাগতেছে না রে, চল আর ক্লাস করবো না। হাই রে, আমারও ভালো লাগতেছে না। সুমাইয়া ইশারা দিয়ে বলল সেও বের হয়ে যাবে। পরে আমি আর সাজ্জাদ বের হয়ে গেলাম। একটু পর সুমাইয়াও আসলো, গাছতলে বসে আড্ডা দিতে লাগলো। আকাশ, আমি তোকে আগেই মানা করেছিলাম তানহার সাথে না মিশতে, ওর সাথে বন্ধুত্ব না করতে, কিন্তু তুই আমার কথা শুনিসনি। এখন দেখেছিস ওর আসল রূপ। ছাড় না এসব কথা, যা হয়েছে হয়েছে, এসব আমার কপালে লেখা ছিল। ইতিমধ্যে নীলাও আসলো। নীলা মন খারাপ করে আছে। কিরে তোর এই অবস্থা কেন রে? মুখটা বাংলা পাঁচের মতো করে কেন রেখেছিস? আমার ভাবতেও অবাক লাগে তানহা এমন। ওর মতো একটা বাজে মেয়ের সাথে আমি এতদিন উঠা বসা করেছি, যার কিনা মন বলতে কিছু নেই। আরে ছাড় তো ওসব, বল তোর কি খবর? হ্যাঁ ভালো। তারপর বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর সবাই উঠে গেলাম যে যার বাসায় যাওয়ার জন্য। যে যার মতো চলে গেল। আমি আর সাজ্জাদ একসাথে যাচ্ছি। এমন সময় একটা গাড়ি হুট করে আমাদের সামনে ব্রেক করে। তারপর গাড়ি থেকে একটা মেয়ে নেমে আমাদের দিকে এগিয়ে আসে। মেয়েটার কেউ না, তানহা। কিরে ছোট লোক, তোর কি খবর? কেমন দিলাম গতকাল তোকে? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ছিল না? বলেছিলাম না সুদে আসলে সব উসুল করব। আকাশ কোনো কথা বলছে না। শোন, পরের বার থেকে পাঙ্গা নেওয়ার আগে ভালো করে দেখবি কার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস। এমপির মেয়েটি কিনা ভালো করে দেখে নিস, না হয় এমন হাল হবে। ছোট লোক কথাকার, আসছে আমাকে ভালোবাসতে। বলে অপমান করে গাড়িতে উঠতে গেল। এদিকে সাজ্জাদ হাসতে হাসতে খুন হয়ে যাইতেছে। কিরে সাজ্জাদ, তুই হাসতেছিস কেন? আরে শালি, জানি না কাকে ছোট লোক বলে গেল। যে একবার বললে রনি ছেড়ে পেলে তোর ছোটই মেয়ে উঠাইয়া নিয়ে আসবো। কোন এমপি টেম্পি রনি খায় না, তবে কিনা বলদ মাইয়ারা শশা দিয়ে গিল। শালি আসলেই মাথায় তাচ্ছেরা। আমার হাসি থামবে না রে। বলে আবার হাসা শুরু করলো। হালা লাথি দিয়া বুড়িগঙ্গায় ফেলাই দিমু তোরে। বলেই আবার হাসা শুরু করলো। তারপর দুজনে বাসে চলে যায়। আকাশ বাসে গিয়ে গোসল করে খাবার খেতে বসে। এমন সময় আকাশের ফোনে একটা ফোন আসে। ফোন রিসিভ করে হ্যালো বলতেই ফোনের অপর পাশের মানুষের গলার কণ্ঠস্বর শুনতেই আকাশের চোখ জোড়া অশ্রুতে ভিজে যায়। আকাশ চিনে ফেলে ব্যক্তিটাকে। বাবা কেমন আছিস তুই? হ্যাঁ মা ভালো, তুমি কেমন আছো? আকাশের মা ফোন করেছে। তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল। বাবা তুই কোথায় আছিস আর কি করছিস? মা আছি একটা জায়গায়, আর তোমাদের স্বপ্ন পূরণের জন্য এসেছি। বাবা তুই যেখানে আছিস ঘরে চলে আয়। না মা, এ হয় না।
যতদিন না পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে পারবো ততদিন আমার এই মুখ আমি তোমাদের দেখাবো না। আর তাছাড়া বাবা তো চায় না আমার এই মুখ দেখতে। আমি তো মা বাবার অবাধ্য সন্তান, তাই তো বাবা আমায় ঘর থেকে বের করে দিয়েছে। যাক, একদিকে ভালোই হয়েছে। বাবা আমায় বের করে না দিলে বাস্তব জীবন কি কখনো চিনতাম না, জানতাম না জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকাটা কতটা কষ্টের। বাবা তুই এখনো তোর বাবার কথা ধরে বসে আছিস? তোর বাবা সেদিন রাগের মাথায় না হয় কিছু কথা শুনিয়েছে তোকে, তাই বলে তুই ঘর ছেড়ে চলে যাবি? জানিস তুই চলে যাওয়ার পর থেকে তোর বাবা ঠিক মতো খাবার অবধি খায় না, কারোর সাথে কথাও বলে না, এমনকি আমার সাথেও না। কত জায়গায় তোর খোঁজ করেছে, কোথাও তোর খোঁজ মেলেনি। বিশ্বাস কর, তোর বাবা তোকে রাগের মাথায় ওসব বলেছে, একটাও তার মনের কথা ছিল না। আমি তো জানি তোর বাবা কেমন। বাবা প্লিজ তুই রাগ করে থাকিস না, আর যেখানে আছিস ঘরে চলে আয়। না মা, এ হয় না। জীবন সংগ্রামে নেমেছি, মাঝপথে পদত্যাগ করলে আমি এ মুখ কাউকে দেখাতে পারবো না। সংগ্রাম করে বাবাকে দেখিয়ে দেব যে ওনার ছেলেও পারে জীবনযুদ্ধে বেঁচে থাকতে। মানুষের মতো মানুষ হয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াবো, এটাই হবে আমার জন্য জীবনযুদ্ধের বড় জয়। মা, আমার জন্য দোয়া করো যাতে মানুষের মতো মানুষ হয়ে বাবার সামনে তোমাদের সামনে গিয়ে দাঁড়াতে পারি। আর মা, একটা কথা জেনে রাখো, তোমার ছেলে আর আগের মতো নেই। সে এখন ভালো হয়ে গেছে। সে কালো জীবনকে পেছনে ফেলে অনেকটা পথ অতিক্রম করে এসেছে। বাবা ভালো থাকিস। আমি জানি তুই বরাবরই তোর বাবার মতো জেদি, যেটা ঠিক করিস ওইটাই করিস। বাবা ভালো থাকিস, তোর মায়ের দোয়া সব সময় তোর সাথে আছে। আকাশ ফোন রেখে দিয়ে খাবার খাওয়াতে মন দেয়, কিন্তু খাবার যেন গলা দিয়ে নামছে না। পেটে প্রচণ্ড রকমের ক্ষুধা, মনের বিরুদ্ধে গিয়ে খাবার খেয়ে নেয়, পরে ঘুমিয়ে পড়ে। বিকেলে উঠে সাজ্জাদকে ফোন দেয়, তারপর দুজনে মিলে নদীর পাড়ে গিয়ে বসে থাকে। কিরে, তুই কিছু শুনেছিস? না তো, কি শুনবো? আগামীকাল নাকি তানহার বার্থডে, তাছাড়া সবাইকে ইনভাইট করছে, তোকে আমাকেও করেছে। ওর কি আর খেদে কাজ নেই? আমাকে ইনভাইট করেছে কারণ, কেন জানিস? ভরা মজলিস আমাকে অপমান করবে বলে। না হয় আমার মতো ছোট লোককে ওর মতো দেমাগি মেয়ে আবার ইনভাইট করে দেয়। তুই গেলে যাস, কিন্তু আমি যাব না। তুই না গেলে আমিও যাব না। তুই ভাবলে কি করে? যেখানে তুই যাবি না সেখানে আমি যাব। কিন্তু একটা কথা কি জানিস, আমি শুনছি তানহার বার্থডে নাকি এই শহরের নামকরা ব্যবসায়ী, তাও ব্যবসায়ীদের শীর্ষে আছেন উনি, আখতারুজ্জামান সাহেব। ওনার পুরো পরিবার নিয়ে ওনার নাকি এই শহরে 100-তে অধিক ব্যবসা প্রতিষ্ঠান আছে। ওনার নাম অনেকেই শুনেছি। ওনাকে একবার দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছেটা মনে হয় আমার পূরণ হবে না। টেনশন নিস না, তোর ইচ্ছে পূরণ হবে। আমরা সেখানে যাব। কি বলছিস কি দোস্ত? সত্যি দোস্ত? হ্যাঁ রে, সত্যি। কিন্তু তার নাকি তোকে অপমান। আরে বাদ দে তো, পুরো কলেজের সামনে জুতো পেটা করেছে আমায়। এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? হয়তো কিছু কথা শোনাবে আমায়, তবে সমস্যা নেই। পরে সাজ্জাদের সাথে আরও বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। আগের নিয়মে অল্প পড়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে যথাসময়ে বাসায় চলে এলাম। বিকালে সাজ্জাদকে ফোন দিলাম, তানহার বার্থডেতে যাব বলে। সাজ্জাদ, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা শোন, আসার সময় আমার জন্য একটা শার্ট নিয়ে আসিস। আমার কোনো ভালো শার্ট নেই রে। ওকে। সাজ্জাদ শার্ট নিয়ে এসে পরে রেডি হয়ে তানহার বাসায় চলে গেলাম। বা বেশ বড় তো বাড়িটা। এমপির পদ পেয়ে বেশ টাকা বানিয়ে ফেলেছে। পুরো বাড়িটা সাজানো হয়েছে। আমি আর সাজ্জাদ ভেতরে গেলাম। গিয়ে দেখি তানহা ওর কিছু মেয়ে ফ্রেন্ডদের সাথে কথা বলছে। ওর ফ্রেন্ডগুলো সবাই ওর মতোই আল্ট্রা মডার্ন। ও আমাদেরকে দেখতে পেয়ে, এই তোরা থাক, আমি একটু আসছি। কি রে ছোট লোক, চলে আসছিস? আমি জানতাম তুই ঠিকই আসবি। ইনভাইট করেছি, লেজ গুটিয়ে চলে এসেছিস। আকাশ মাথা নিচু করে আছে। তো জন্মদিনে এসেছিস, কিছু এনেছিস আমার জন্য? আকাশ চুপ করে আছে। তানহা আকাশের চুপ করে থাকা দেখে, আমি আগেই জানতাম তোর মতো ছোট লোকদের গিফট কেনার জন্য পকেটে টাকা থাকে না। শোন, তোকে দাওয়াত দিয়েছি কেন জানিস? বলছি, তার দুটো কারণ আছে। এক, আমার লেভেল কত উপরে সেটা দেখানোর জন্য। জানিস আমার বার্থডেতে কে আসবে? এদেশের নাম করা বিজনেসম্যান আখতারুজ্জামান।
নাম শুনেছিস কখনো? শুনবি কিভাবে? তোর মতো ছোট লোকরা দুবেলার খাবার খেতে মাথার ঘাম পায়ে পড়ে, আর এত বড় নাম করা বিজনেসম্যানের নাম মনে রাখবি কিভাবে? আকাশ মনে মনে হাসে। আর দ্বিতীয়, ভেবেছি একবেলা আমার এখানে খেলে কিছু টাকা বেঁচে যাবে তোর। এমনিতে তো পাউরুটি, বান বা বাসি ভাত ছাড়া কপালে কিছুই জোটে না। অন্তত আমার এখানে একবেলা পোলাও কোরমা খেয়ে যা। থাক তুই, আমার বান্ধবীরা আমার জন্য ওয়েট করছে। বাই। অপমান করে চলে গেল। মেয়েটার সারা শরীর ভরা কারেন্ট, এত দেমাক, হ্যাঁ? কি পারিস? আর এই অপমান করা ছাড়া নিজে নিজেই বলতে থাকে, সামান্য একটা এমপির মেয়ে তুই, তাই তোর এত গরিমা। আর আমার পরিচয় যদি একবার জানিস আমি কে, তাহলে তোর পায়ের নিচ থেকে মাটি সরে যাবে।